একটি পোস্ট বা ভিডিও ভাইরাল করতে অবশ্যই পোস্ট রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ প্রয়োজন। ভাইরাল হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আপনার কন্টেন্টের কোয়ালিটি এবং যদি আপনার পোস্ট সম্পর্কিত ভাইরাল 4-5টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার পোস্টটি ফেসবুক রিকমেন্ড করবে। সেক্ষেত্রে আপনি আপনার পোস্টে ভিউজ কিন্তু অনেক বেশি জেনারেট করতে পারবেন। অনেকেই বলেন যে প্রতিনিয়ত আমি ভিডিও দেই কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না, দিনে দিনে হচ্ছে ভিউজ লাল হয়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে। তাহলে সেগুলো আমরা কিভাবে ঠিক করব? আজকে একটি রিলস ভিডিও আপলোড করে প্রতিটা সেটিংসও দেখিয়ে দেব এবং হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ কোনগুলো দিলে ফেসবুক রিকমেন্ড করবে সেটাও আমরা দেখব। চলুন একটি রিলস আপলোড করে আমরা দেখি। রিলস আপনি বিভিন্ন জায়গা থেকে আপলোড করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর রিল অপশন দেখতে পাচ্ছেন। এছাড়া আরেকটি পয়েন্ট আছে, এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন রিল অপশন রয়েছে, এখান থেকেও আপনি আপলোড করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইয়োর উইকলি প্রোগ্রেসে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইয়োর প্রোগ্রেস, মানে আমি এগুলো ওকে করেছি, 1K ভিউজ, ওয়ার্ডসমিথ, ডাইরেক্টর। এরপর দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্টস মানে অর্জন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অ্যাচিভমেন্টস, এই যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ, 1K ভিউজ, রিমিক্সার। এরপর হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এগুলো পূর্ণ হয়ে গিয়েছে, যে আর্নড অ্যাচিভমেন্ট এগুলো পূর্ণ হয়ে গিয়েছে। এখানে যে সাদাগুলো রয়েছে এগুলোর থেকেও মাঝে মাঝে আপনারা রিলস আপলোড করবেন। আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে হোয়াটস অন ইয়োর মাইন্ড রিল, এই রিল অপশন থেকে আপলোড করব। রিল অপশনে ক্লিক করুন, প্লাস আইকন এবং রিল এখান থেকে বেশি আপলোড করবেন এবং অ্যাচিভমেন্টস ওখান থেকে প্রতিদিন একটা করে বা 2 দিন 3 দিন পর একটি করে আপলোড করবেন। এখান থেকে একটা রিলস আমি নিয়ে নিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়োর রিল, এখানে হচ্ছে আপনি একটা ছোট্ট করে টাইটেল লিখবেন। টাইটেল সবসময় ছোট লিখবেন, বড় লিখবেন না। এখানে আমি লিখেছি মানে স্টোরি সম্পর্কে এই রিলসটা তৈরি করেছি। আমি এখানে লিখলাম যে ফেসবুক স্টোরি। এরপর দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ রয়েছে, হ্যাশট্যাগে আপনি ক্লিক করুন। যেহেতু স্টোরি সম্পর্কে স্টোরিটা আপনি দিয়ে দিন। স্টোরি একটা আমি দিয়ে দিলাম, এই যে 25 মিলিয়ন পোস্ট অলরেডি হয়েছে, এই স্টোরিটা দিয়ে দিলাম। এখানে হ্যাশট্যাগে ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে হাইলাইটস 323 মিলিয়ন পোস্ট হয়েছে, এভরিওয়ান ফলোয়ার্স 140 মিলিয়ন পোস্ট হয়েছে, ফানি মোমেন্টস 31 মিলিয়ন পোস্ট, ফানি পোস্ট 20 মিলিয়ন পোস্ট, ভাইরালস 212 মিলিয়ন পোস্ট। এই ভাইরালসটা আমি দিয়ে দিলাম, আবার হ্যাশট্যাগে ক্লিক করলাম। এবার হাইলাইটস এবং নিচে একটা আছে হচ্ছে এভরিওয়ান ফলোয়ার্স, আরেকটা আছে হচ্ছে ফলোয়ার্স 360 মিলিয়ন কিন্তু ফলোয়ার্স পাবেন, মানে ফলোয়ার্স নিয়ে পোস্ট পাবেন। আরেকটা হচ্ছে হাইলাইটস 323 মিলিয়ন পোস্ট পাবেন এই হাইলাইটস নিয়ে, মানে হাইলাইটস ফলোয়ার্স এগুলো মানুষ বেশি সার্চ করে। আপনি হাইলাইটস এবং ফলোয়ার্সের মধ্যে সপ্তাহে 3 দিন হাইলাইটস একবার করে দিবেন আর 3 দিন হচ্ছে ফলোয়ার্স দিবেন, মানে একটানা হাইলাইটস এবং ফলোয়ার্স দেওয়া যাবে না। আমি এবার হচ্ছে আজকে হাইলাইটস দিলাম। এরপর হচ্ছে হ্যাশট্যাগ দিলাম রিলস চ্যালেঞ্জ, এই যে রিলস আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলেই চলে আসবে রিলস, এই যে রিলস চ্যালেঞ্জ 192 মিলিয়ন, এটা দিয়ে দিলাম। 1 2 3 4 আর একটা দিব এফবি রিলস, এফবি, এই যে এফবি দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আর একটা দিবেন হচ্ছে টপ ফ্যান্স, এই হ্যাশট্যাগটা কিন্তু ভাইরাল হয়। আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ। এরপর দেখতে পাচ্ছেন মেনশন, যে কোনো পেজকে আপনি মেনশন করতে পারেন, মানে অন্য কারো পেজকে একটা পেজকে আপনি মেনশন করতে পারেন। এরপর রয়েছে অ্যাড এ পোল নিয়ে বড় একটা ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন, ইনস্টাগ্রামেও অ্যাড করা আছে। এরপর রয়েছে ট্যাগ পিপুলটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। যার সাথে আপনার সখ্যতা আছে, 4000, 5000, 10,000 বা বেশি ফলোয়ার্স রয়েছে, তাকে যদি আপনি ট্যাগ করতে পারেন, তার সাথে কথাবার্তা বলে যদি ট্যাগ করতে পারেন, তার প্রোফাইল বা পেজে যে পরিমাণ ভিউ হয়, মানে আপনার পোস্টটা সে যদি রিসিভ করে তাহলে কিন্তু আপনি সেই ভিউগুলা জেনারেট করতে পারবেন এই পোস্টে।
মানে সে ট্যাগটা রিসিভ করবে, ট্যাগ রিসিভ করলে তো তার অডিয়েন্স সেই পোস্টে অবশ্যই কমেন্ট করবে, সেই রিচগুলো কিন্তু আপনার পোস্টে চলে আসবে। ট্যাগ পিপুল অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর রয়েছে লোকেশান। লোকেশান কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লোকেশান আমি সবসময় ঢাকা বাংলাদেশ দিই। ঢাকা বাংলাদেশ আমার সার্চেও রয়েছে, ঢাকা বাংলাদেশের লোকজন আমার ভিডিওগুলো বেশি দেখে। এই ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি কোনো স্থান রিলেটেড দেন, ধরেন আমাদের সাজাদপুরে হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি আছে, আমি যদি এই কুঠিবাড়ি নিয়ে পোস্ট করি তাহলে আমাকে সিরাজগঞ্জ সাজাদপুর এই লোকেশনটা সিলেক্ট করতে হবে। তাহলে অডিয়েন্স মানে যখন কুঠিবাড়ি লিখে সার্চ করবে সিরাজগঞ্জ সাজাদপুর, তখন আপনার পোস্টটা চলে আসবে। আর যখন দেখবেন যে আপনার টেক রিলেটেড বা রান্না বিষয়ক ফানি পোস্ট, তখন আপনি হচ্ছে ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন, তাহলে ভিউজ পাবেন বেশি। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল। অ্যাড এআই লেভেল খুবই সোজা। যদি ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়, আপনার নিজস্ব ভয়েস দিয়েছেন, আপনি ভিডিওটা তৈরি করেছেন, তাহলে এটা অফ আছে, অফই থাকবে। আর যদি রিলসটা আপনি এআই দ্বারা তৈরি করে থাকেন, ভয়েসও এআই দ্বারা করেছেন বা অর্ধেক এআই দ্বারা এবং ভয়েস আপনার, তারপরেও আপনি এআই এটা হচ্ছে এভাবে চালু করে দিবেন। যেহেতু আমার এটা নিজস্ব ভয়েস দ্বারা তৈরি আমারই কন্টেন্ট, সেজন্য আমি এটা অফ করে দিলাম। অ্যাড টু প্লে লিস্ট এটা কিছু করার দরকার নাই। বুস্ট রিল এটাও চালু করার দরকার নাই। এবি টেস্ট, এবি টেস্ট হচ্ছে আপনি চালু করতে পারেন, তবে সমস্যা হয় এবি টেস্ট চালু না করাই ভালো। এরপর দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশনে ক্লিক করুন। এটা আমি অফ রেখেছি, আপনারা ইচ্ছা করলে চালুও রাখতে পারেন। আমি বাংলায় যেমন ভিডিওটা তৈরি করছি, এটা হচ্ছে এক একজনের কাছে এক এক ভাষায় উপস্থাপন হবে যদি আপনি অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটা অন করে থাকেন। যেহেতু আমি বাংলায় বলছি, আমার ভিডিওটা যেন সব জায়গায় বাংলায় পাবলিশ হয়, সেজন্য এটা আমি অফ করে রেখেছি। এরপর দেখতে পাচ্ছেন কপিরাইট চেক। কপিরাইট চেক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই আপনি চালু করে রাখবেন। আমার চালুই আছে, এই যে চেক ফর কপিরাইট ইস্যুস, এই যে আমি চালু করে রেখেছি। এই যে এইভাবে বন্ধ থাকে, আপনি হচ্ছে এভাবে চালু করে দিবেন। এবং প্রতিটা ভিডিওতে যেন বারবার চালু না করতে হয়, সেজন্য নিচের বক্সে ক্লিক করে দিয়ে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা যখন পাবলিশ করবেন, তখন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা সেটা ফেসবুক খুব সুন্দরভাবে চেক দিয়ে আপনাকে জানিয়ে দিবে। কন্টেন্ট কোয়ালিটি মানে গ্রিন টিক চিহ্ন চলে আসবে। আর যদি কোনো ইফেক্ট থাকে তাহলে কন্টেন্ট কোয়ালিটি হলুদ ইস্যু আসবে। আপনার এই রিলসের পোস্টের রিচটা লিমিট করে দিবে। সেজন্য কপিরাইট চেক এটা অবশ্যই আপনারা চালু রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস। সি মোর সেটিংসে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন স্টার্স। স্টার্সে টিউনড অন ফর দিস রিল, এটা আমার চালু করাই আছে। এই যে হাত দিলাম বন্ধ হয়ে গেল, হাত দিলাম চালু হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন আর্ন মানি, স্টার্স অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন এনাবল, এটাও এনাবল করাই আছে। আমি যদি অ্যারোতে ক্লিক দিই, এই যে দেখতে পাচ্ছেন স্টার্স কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো কিন্তু এনাবল করা আছে। এটাতে আপনাদের ক্লিক করতে হবে না, এটা সবারই ক্লিক করাই থাকে। এরপর দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ট্যাগ পিপুল আর হচ্ছে ইনভাইট কোলাবোরেটর, সেম একই কাজ। ট্যাগ পিপুল যদি আপনি বুঝতে পারেন, তাহলে ইনভাইট কোলাবোরেটরও বুঝতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস। শেয়ার টু গ্রুপসে আপনি ক্লিক করবেন। এখানে ফেসবুক বলছে যে আপনি হচ্ছে আপনার রিলসটা কয়েকটা গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারেন। সিলেক্ট আপ টু 3 গ্রুপস টু শেয়ার ইউর রিল টু, ইউ ক্যান ম্যানেজ দ্য রিল উইদিন ইজ গ্রুপস সেটিংস। এখানে আপনার 3টি গ্রুপে শেয়ার করে দিতে পারেন। যদি শেয়ার করে দেই, এই যে এভাবে মানে সিলেক্ট করলাম বক্সে, তারপর সে সামথিং অ্যাবাউট দিস, এখানে আমাকে কিছু লিখতে হবে। লিখে সেভ বাটনে ক্লিক করলে এই সুরাই টেকনোলজি অফিসিয়াল এটা হচ্ছে মানে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে শেয়ার করব না, আমরা শেয়ার করব হচ্ছে যদি শেয়ার করতেই হয় নতুন একটি পোস্ট লিখে আমরা হচ্ছে গ্রুপে শেয়ার করব, এখান থেকে শেয়ার করব না। এখান থেকে শেয়ার করলে একটু সমস্যা হয়। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টপিক্স। অ্যাড টপিক্সে আপনি ক্লিক করুন। যারা হচ্ছে ফানি ভিডিও করবেন, অনেকেই প্রশ্ন করেন, এখানে আপনারা ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে পড়ে পড়ে দেখবেন। যেমন ফানি ভিডিও যারা করবেন, কমেডি, ড্যান্স, মিউজিক ভিডিওস, এগুলো দিলেই চলবে। আর যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করবেন, কনজুমার টেক, টক শো, এরপর আছে ভিজুয়াল আর্টস, এই 3টা সিলেক্ট করে দিবেন। অথবা যে কমেডি আছে, মিউজিক ভিডিও আছে, ড্যান্স আছে, এখান থেকেও মাঝে মাঝে আমি সিলেক্ট করে দেই। এরপরে এই যে বিউটি আছে, বিউটিটাও দেই।
আর যারা রান্নার ভিডিও নিয়ে রিলস তৈরি করবেন তারা কোন 3টি করবেন? এই যে বিউটি আছে, বেকিং রেসিপি আছে, ফিটনেস টিপস আছে, হোম ইমপ্রুভমেন্ট আছে, এইগুলোর মধ্যে থেকে 3টা সিলেক্ট করে দিবেন। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার 3টা সিলেক্ট করা হয়েছে। এরপর উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু সেটিংস মানে সম্পূর্ণ ওকে। এরপর অ্যাড এ পোল অপশনটা আমি এখানে চালুই করে দিই। ফাইনালি আমি এটা আপলোড করব। হোয়াট শুড আই ক্রিয়েট মাই নেক্সট রিল অ্যাবাউট, মানে আমি পরবর্তী কী সম্পর্কে রিলস আপলোড করব সেটা অডিয়েন্সকে প্রশ্ন করলাম। পোল অপশনটা দেওয়া অনেক ভালো। আমি এই যে হোয়াট শুড আই ক্রিয়েট মাই নেক্সট রিল অ্যাবাউট কমেডি আর এডুকেশন, এই দুইটা দিয়ে দিলাম। পোল অপশনে কমেডি, এডুকেশন দিলাম পোল অপশন 2-তে। এই যে পোল অপশন 1 এবং পোল অপশন 2 এখানে কিন্তু আপনারা বাংলাও দিতে পারবেন, এবং হোয়াট শুড আই ক্রিয়েট মাই নেক্সট রিল অ্যাবাউট এখানে আপনারা সংক্ষিপ্তভাবেও দিতে পারবেন, তবে এখানেও মাস্ট বি আপনাকে ইংরেজিতে লিখতে হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিন। রিলসে যে গ্যালারি আইকন, এই গ্যালারি আইকনে আপনি ক্লিক করুন। এখানে আপনি একটা থাম্বনেল অ্যাড করে দিবেন, আকর্ষণীয় একটা থাম্বনেল অ্যাড করে দিবেন। এখানে দেখবেন এই যে এখানে সিলেক্ট হয়ে গেল। আপনি দেখবেন যে এখানে আপনার সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা, এটাও কিন্তু আকর্ষণীয়, কিন্তু আমি একটা থাম্বনেল তৈরি করে রেখেছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলাম। আপনি এক্সট্রাভাবেও থাম্বনেল লাগাতে পারেন। এই যে আমি থাম্বনেল তৈরি করে রেখেছি, সিলেক্ট করে দিলাম। এরপর উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই যে থাম্বনেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। তাহলে আমার থাম্বনেল দেখেই কিন্তু অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হবে যে ফেসবুক স্টোরি কিভাবে অন করতে হয় বা অফ করতে হয়, তারা এটা জেনে নেবে। এরপর শেয়ার নাও আছে, শেয়ার নাওতে ক্লিক করে দিলে রিলসটা কিন্তু আপলোড হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আপনি যদি আমার ভিডিওতে একটি লাইক দেন বা একটু ছোট্ট কমেন্ট করেন তাহলে ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে এবং অন্যরাও দেখে উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।